আমি শেখ আনসার আলী গাইড চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। শিরোনাম: গণতন্ত্রের বুক চিরে। এ বলে আমি নেতা হব, বি বলে আমারও ইচ্ছা তাই, সি বলে আমি বাকি দোষ করেছি। এখন সিংহাসন একটা হওয়াতে তাকে তো আর টুকরো টুকরো করা যায় না। ফলে এই সমস্যার সমাধান কল্পে হাজারো অন্ধকারীর বুক চিরে বেরিয়ে এলো গণতন্ত্র শব্দ। আওয়াজ উঠল ইলেকশন করো, দেখো কে বেশি সমর্থন পায়। এই প্রক্রিয়ার জন্ম দিল ব্যক্তি বিদ্বেষী হতে। কারণ ইলেকশনে যাওয়া মানে আমি ভালো আমরা ভালো, তুমি খারাপ তোমরা খারাপ। শুধু তাই নয়, 3+2=5 না বলে অধিকাংশ মানুষ 7 বললে সেটাই মানতে হবে। কারণ গণতন্ত্র অনেক সময় সংখ্যা বোঝে, সত্য বোঝে না। উদাহরণটা নিই, বাম সরকারে যারা পতন ঘটাতে চেয়েছিল তাদের চেয়ে কে বেশি বুঝবে সংখ্যাগুরুর যন্ত্রণা। আজকের দিনেও তাই গণতন্ত্র সংগঠন বোঝে, কিন্তু সংশোধন না বোঝার কারণে ওই সংগঠনে ইতিবাচক না হয়ে নেতিবাচক ভূমিকা নেয়। যেমন অনুপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত না করে হাতে ছুরি তুলে দেওয়া। গণতন্ত্র মানে চরিত্র কেনাবেচার মার্কেট খোলা। একজন বলে আমি 1000 টাকা দেবো, অন্যজন বলে 2000, আবারও কেউ বলে 3000। এ ঘটনার চরিত্র তো বিক্রি হবেই। সত্যিই তো, শুকনো টাকায় শোল মাছ পড়ে থাকলে কে না ঘরে তুলবে। কিন্তু এভাবে নিলামে জিতে যারা বাহাদুরি দেখালো তাদের দুর্বলতার বহিঃপ্রকাশটা জানার বাইরে থাকে। প্রলোভন দেখিয়ে দলে টানাটা লজ্জার পরিবর্তে গর্বের মোড়কে ঢাকা থাকে। গণতন্ত্র মানে যে আজ অন্যজনকে কিনছে, কালকে সেও বিক্রি হয়ে যাচ্ছে। গণতন্ত্র মানে আজকের গাধা কালকে বাবা, আবারও কালকের গাধা আজকের বাবা। গণতন্ত্র মানে সার্কাসের দোলনার খেলা, কোন দড়িটা ছেড়ে কোন দড়িটা ধরতে হবে সেটা শেখায়। গণতন্ত্র মানে ঘড়ির যে কাঁটা 12টার ঘরে সে হলো শোষক, যে কাঁটা 6টার ঘরে সে হলো শোষিত। একদল মানুষ এই আকাশ পাতার পার্থক্য ঘুচাতে আওয়াজ তুলল ইনকলাব, যা ডেকে নিল রক্তক্ষয়ী সংগ্রাম। শেষ পরিণতি হলো 6টার কাঁটা 12টার ঘরে, 12টার কাঁটা 6টার ঘরে, এক কথা ইন্টারচেঞ্জ। অর্থাৎ আজ যে শোষিত কাল সে শোষক, কাল যে শোষক আজ সে শোষিত। অর্থনৈতিক পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে দলীয় অবস্থান পাল্টে গেল। অনেকটা ম্যাকমিলনের পৃথিবী গোলাকার আবিষ্কারের মতোই, যেখান থেকে শুরু সেখানেই শেষ। এতক্ষণ যা বললাম আর যা বলা হবে তার সার সংক্ষেপ হলো গণতন্ত্রের নামে যে ভোট উৎসব হয় তা আদর্শের উপর নয়, বরং ক্যালকুলেশনের উপর। যেমন এ পাড়ার সঙ্গে ও পাড়াকে যুক্ত করো, তবে আসনটা যেতে যাবে। যাদের দাপট আছে তাদেরকে চাকরি দাও, নচেত গরিব মানুষদের নেতৃত্ব কে দেবে? এক কথায় চাকরিটা যাদের কাছে অনেকটাই মর্যাদার বিষয় ছিল তারাই পেল। অন্যদিকে গরিব অসহায় ছেলে যার চাকরিটা জীবন মরণের প্রশ্ন ছিল, সে বঞ্চিতই থাকলো। গণতন্ত্র মুক্তির কথা বললেও ভিতরে আছে অভিশাপ। আপার নেতৃত্বের বিরুদ্ধে দলীয় সভাতেও মুখ খোলা যাবে না, কারণ জানে অ্যাকশন হবে। অর্থাৎ গণতন্ত্রের গলা টিপে ধরছে গণতন্ত্রই। নির্বাচিত সরকার কাগজ কলমে সকলের সরকার হলেও বাস্তব হয় দলীয় সরকার। দলের স্বার্থে যা করার দরকার সেটাই করো, তাতে দেশের লাভ ক্ষতি দেখার দরকার নেই। অবশ্য দেশহিতৈষী দেশপ্রেমী একনায়কতন্ত্র যা দেবে না বলেও দিতে পারে, তা গণতন্ত্র দেবে বলে দিতে পারে না। অবশ্য গণতন্ত্র সৃষ্টির মূলে কে বা কারা দায়ী সে প্রশ্নটা পাশে সরিয়ে রেখে বলি, আমার রাজত্বকালে ফোরাত নদী গলে একটা কুকুর অবক্ত অবস্থায় মারা গেলে আমি দায়ী হব। এমন তীব্র দায়বদ্ধতা সম্পন্ন নেতার একনায়কতন্ত্রের ভিতর যে সমাজ গঠনের তাগিদ আছে, যে ছবি আছে, তা পৃথিবীর কোনো গণতন্ত্র কল্পনা করতে পারবে না। উল্লেখিত নেতার মতো হাজার হাজার নেতা বিনা প্রলোভনে তৈরি হয়েছে কোন জাদু বলে? তাই প্রসঙ্গক্রমে বলতে হয়, দুটো বিন্দু দিয়ে একটাই সরলরেখা টানা যায়, বাকিগুলো সরলরেখার মতো দেখালেও সঠিক নয়। যে জাদুতে হাজার হাজার উল্লেখিত নেতা তৈরি হয়েছে, ওই জাদু ছাড়াও অন্য কোনো জাদু থাকলে কেউ তা করে দেখাক। পরিশেষে বলি, এই প্রতিবেদনের মাঝে মাঝে অনেক কথাই রয়ে গেল, যেগুলোর আলোচনার আশা রেখে লেখারীতি টানলাম।